আসসালামু আলাইকুম। আগামী ক্লাসে আমরা ১৩ পৃষ্ঠার ছক ৪ এ পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা দেখব ছক ৫ এবং ছক ৬। ফিরে দেখা ফসলের মাঠ, নার্সারি, ছাদ বাগানে কাজ করতে তোমাদের কেমন লেগেছে, এই বিষয়গুলো আজকে আমরা দেখব। চলো প্রথম থেকেই দেখে নেই। এবার একটু হাতে কলমে কাজ করার পালা। সবচেয়ে ভালো হয় যদি নিজে সরাসরি সত্যিকারের কৃষিক্ষেত্রে কাজের সুযোগ করে নিতে পারো। এটুকু তোমরা নিজেরা পড়ে নেবে। শহরাঞ্চলে যদি হাতের কাছে কৃষিক্ষেত না থাকে, তবে স্থানীয় নার্সারিতে স্বেচ্ছাশ্রম দিয়ে একই ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারো। তাও যদি সম্ভব না হয়, এমনকি নিজের বাসার সবজি বাগানে বা ছাদ বাগানেও গাছের পরিচর্যার মাধ্যমে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ রয়েছে। এমনকি সেটাও সম্ভব না হলে নিদেন পক্ষে নিজের বাড়ির বারান্দায় টবে গাছ লাগিয়ে অভিজ্ঞদের পরামর্শ অনুযায়ী তার পরিচর্যা করবে এবং পরবর্তী কয়েক মাস ধরে তোমার পর্যবেক্ষণ টুকে রাখবে। শিক্ষকের সাথে আলোচনা করে তোমার এলাকার প্রেক্ষাপট অনুযায়ী পরিকল্পনা করো ও দলে ভাগ হয়ে যাও। তোমার দলের সদস্যদের নাম নিচে লেখো। এখানে তোমাদের দলের সদস্যদের নাম লিখবে। যেমন তোমাদের এখানে লিখলাম আবির। তোমাদের দলের সদস্যদের নামগুলো এখানে লিখবে। প্রতি সপ্তাহে এখানে দেখো দলের সদস্যরা একসাথে বসে কাজের পরিকল্পনা ঠিক করো। পরের পৃষ্ঠায় ছকের সাহায্যে পরিকল্পনার মূল বিষয়গুলো টুকে রাখো। যে বিষয়গুলো নোট রাখা জরুরি, যেখানে স্বেচ্ছাশ্রম দেবে সেই কৃষিজমির বর্ণনা, প্রযোজ্য ক্ষেত্রে নার্সারি বা অন্য বিকল্প যা নির্ধারিত হয়। যেই কৃষক বা অভিজ্ঞ পেশাজীবীর কাছ থেকে কাজ শিখবে তার পরিচয়, প্রযোজ্য ক্ষেত্রে কাজের রুটিন, অন্তত পরবর্তী ২ মাসের স্বেচ্ছাশ্রম মাথায় রেখে একটা বাস্তবসম্মত রুটিন দাঁড় করাও। তোমাদের কাজের জায়গায় আলোচনা করেও এই রুটিন ঠিক করতে পারো। প্রত্যেকে স্কুলের সময়ের বাইরে সপ্তাহে ন্যূনতম একদিন নির্দিষ্ট দিনে অন্তত ২ ঘন্টা ধরে কাজ করতে হবে। ছুটির দিনগুলোকে এজন্য কাজে লাগানো যেতে পারে। প্রতি সপ্তাহে একবার তোমার পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতে ছক ৫ ও ৬ এ নোট নাও। যে অভিজ্ঞ পেশাজীবীর কাছ থেকে কাজ শিখবে ছকের নিচে তার স্বাক্ষরও নেবে। মাসে একবার সেশনের ফাঁকে শিক্ষকসহ অন্যান্য দলের সাথে অভিজ্ঞতা বিনিময় করো। এখানে ছক ৫ তোমার নির্বাচিত ফসল বা উদ্ভিদের নাম, কি কি কাজ করেছ, ১ সপ্তাহ পর, ২ সপ্তাহ পর, ৩ সপ্তাহ পর, ৪ সপ্তাহ পর নতুন কি কি জানলে, ফসল বা উদ্ভিদের বৃদ্ধি বা পরিবর্তন, সহায়তা দানকারী কৃষকের স্বাক্ষর, অন্যান্য অথবা অন্যান্য যে পেশাজীবী প্রযোজ্য যার কাছ থেকে তুমি সহায়তা নিলে তার এখানে স্বাক্ষর নিবে। চলো আমরা ছক ৫ দেখে নেই। তোমার নির্বাচিত ফসল বা উদ্ভিদের নাম এখানে আমি দিয়েছি বেগুন। কি কি কাজ করেছ, ১ সপ্তাহ পর জমি প্রস্তুতের পর নার্সারিতে আনার পরে পুষ্ট চারা রোপণ করেছি, ভালো চারা বা পুষ্ট চারা রোপণ করেছি। ২য় সপ্তাহ পর জমিতে ভিটামিন ও সার দিয়েছি। ৩য় সপ্তাহ পর জমিতে পানি দিয়েছি। ৪র্থ সপ্তাহ পর
গাছে কীটনাশক এবং সার প্রয়োগ করেছে। নতুন কি কি জানলে? ভালো চারা নির্বাচন করার পদ্ধতি জানতে পেরেছি। দ্বিতীয় সপ্তাহ ভিটামিন প্রয়োগ করার পদ্ধতি জানতে পেরেছি। তৃতীয় সপ্তাহ পর গাছে সেচ সম্পর্কে জেনেছি। চতুর্থ সপ্তাহ পর গাছে কীটনাশক প্রয়োগ করার পদ্ধতি জানতে পেরেছি। ফসল বা উদ্ভিদের বৃদ্ধি বা পরিবর্তন। এক সপ্তাহ পর চারাতে 4টি বা 5টি পাতা হয়েছে। চারাগুলোর গোড়ায় শক্ত হয়েছে। চারাতে শাখা প্রশাখা পাতার সংখ্যা বৃদ্ধি হয়েছে। গাছে ফুল আসতে শুরু করেছে 4th সপ্তাহ পর। এখানে তোমাদের যার কাছ থেকে সহায়তা নিবে তার এখানে স্বাক্ষর নিবে। এভাবে যার সহায়তা নেবে তার স্বাক্ষর নেবে। এভাবে তোমরা স্বাক্ষর নেবে। ছক 6 5 সপ্তাহ পর, 6 সপ্তাহ পর এবং 7 এবং 8 সপ্তাহ পর কি কি কাজ করেছ? নতুন কি কি জানলে? ফসল বা উদ্ভিদের বৃদ্ধি বা পরিবর্তন সহায়তাকারীর স্বাক্ষর। চলো আমরা ছক 6 দেখে নেই। 5 সপ্তাহ পর কি কি কাজ করেছ? গাছে পুনরায় সার প্রয়োগ করেছি। 6 সপ্তাহ পর গাছের পুনরায় আগাছা পরিষ্কার করেছি। 7 সপ্তাহ পর গাছ থেকে ফল সংগ্রহ করেছি। 8 সপ্তাহ পর গাছে পুনরায় সার ও পানি দিয়েছি। নতুন কি কি জানলে? সার প্রয়োগ করার পদ্ধতি জানতে পেরেছি। 6 সপ্তাহ পর গাছের আগাছা পরিষ্কার করার পদ্ধতি জানতে পেরেছি। 7 সপ্তাহ পর গাছ থেকে কখন ফল সংগ্রহ করতে হবে তা জানতে পেরেছি। 8 সপ্তাহ পর সার প্রয়োগের পর সেচ দেওয়ার কথা জানতে পেরেছি। ফসল বা উদ্ভিদের বৃদ্ধি বা পরিবর্তন। গাছে বেগুন আসছে। গাছে বেগুন বড় হতে শুরু হয়েছে। বেগুনগুলো অনেকটা বড় হয়েছে। গাছে নতুন ফুল ও বেগুন আসতেছে। সহায়তাকারীর কৃষকের স্বাক্ষর। এখানে আমরা আবার আগের মতো ছক 5-এর মতো এখানে আবার স্বাক্ষর নিবে। এভাবে স্বাক্ষর নেবে। ফিরে দেখা। ফসলের মাঠ, নার্সারি, ছাদ বাগানে কাজ করতে তোমাদের কেমন লেগেছে? এ কাজে তোমরা নতুন কি কি শিখেছ? চলো আমরা এটুকু দেখে নেই। ফসলের মাঠ, নার্সারি, ছাদ বাগানে কাজ করতে তোমাদের কেমন লেগেছে? ফসলের মাঠ, নার্সারি, ছাদ বাগানে কাজ করতে আমাদের ভালো লেগেছে। আমি কাজ করতে আনন্দ পেয়েছি। এ কাজে তোমরা নতুন কি কি শিখেছ? এ কাজে আমি অনেক কিছুই শিখেছি। আমি শিখতে পেরেছি কিভাবে মাটি তৈরি করতে হয়, চারা কিভাবে রোপণ করতে হয়, সার কিভাবে প্রয়োগ করতে হয়, সেচ কিভাবে দিতে হয় ইত্যাদি। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী ক্লাসে দেখব পদার্থের সুলুক সন্ধান।